ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয়ের। দেখো, পৃষ্ঠা নম্বর 128। 128 নম্বর পেজে যতগুলো অঙ্ক দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, এখানে নিজে করি 1 নম্বর দাগের অঙ্ক আমরা প্রথমে শুরু করব। তো কি বলছে দেখো, বলছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার ও প্রস্থ 6 মিটার। ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? তো দেখো, আয়তকার ঘর, তাই না? তাহলে দেখো, আমি এখানটায় 1 নম্বর দাগের অঙ্কটা করব। আয়তকার ঘর, যদি আমি ছবিটা এরকম আঁকি, তাহলে এটা দেখতে পাচ্ছ একটা আয়তক্ষেত্র। ধরো এরকম আয়তকার ঘরের দৈর্ঘ্য কত বলে দিয়েছে। দৈর্ঘ্য মানে হচ্ছে যেটা বড় সেটা আমরা দৈর্ঘ্য, যেটা ছোট সেটা আমরা প্রস্থ ধরবো। তাহলে দৈর্ঘ্য বলছে 21, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 21 মিটার। আর প্রস্থ কত বলে দিয়েছে? প্রস্থ বলছে 6, অর্থাৎ এখান থেকে এইটা কি কত? 6 মিটার। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে এটা যদি 6 হয়, এটাও কিন্তু 6 হবে। বুঝতে পেরেছো? এটা যদি 21 হয়, এখান থেকে এই পর্যন্ত এটাও হবে 21, কারণ আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যই হচ্ছে পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এটা 21 মানে এটা 21, এটা 6 মানে এটাও 6। এবারে আয়তকার ক্ষেত্রের যে দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া রয়েছে, মানে তার ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র দেখো, আমি এখানে পরপর লিখে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তোমাদের বইতেও কিন্তু দেয়া রয়েছে, আমি জায়গাটা দেখিয়ে দিই। দেখো দেখো এই যে পৃষ্ঠা নম্বর 125, সেখানে দেখতে পাচ্ছ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ দেয়া রয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে চলো আমরা তাহলে দৈর্ঘ্য দেয়া রয়েছে, প্রস্থও দেয়া রয়েছে, তাহলে আমরা খুব সহজেই ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে আমরা সরাসরি লিখে দিচ্ছি যে আয়তকার ঘরের ক্ষেত্রফল সমান, আমরা কি সূত্র দেখলাম? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ কথাটা একবার লিখলাম, ঠিক আছে? এবার দৈর্ঘ্য কত? এখানে 21 মিটার, আমি ডান দিকে ছবিতেও দেখিয়েছি। তাহলে দৈর্ঘ্যের জায়গায় আমরা 21 মিটার লিখব, গুণ প্রস্থর জায়গায় কত? প্রস্থ হচ্ছে 6 মিটার, তাহলে প্রস্থর জায়গায় আমরা লিখব 6 মিটার। ঠিক আছে, আমি এই ছবিটাকে ডান দিকে আলাদা করে দিলাম দাগ দিয়ে। এবারে দেখো, তাহলে দেখো 21 আর 6 গুণ করব, তাই না? তাহলে 6 এককে কত? 6 এককে 6, আর 6 দুগুণে 12। আমরা পাশাপাশি এইভাবে গুণ করতে পারি। তাহলে 126 হলো। আর মিটার গুণ করলে কি হবে বলো? মিটার আর মিটার গুণ করলে বর্গ মিটার হবে। কারণ আমরা জানি কোনো সংখ্যা বা কোনো বিষয়ে যদি একই বিষয় দুইবার গুণ করা হয় তাহলে তার বর্গ হয়। তাহলে মিটার আর মিটার গুণ করলে কি হবে? বর্গ মিটার হবে। দেখো, 1 নম্বর দাগের এখানে কি বলেছিল? ঘরটির মেঝের ক্ষেত্রফল, তাই না? মেঝের। তো আমি এখানটায় আয়তকার ঘরের ক্ষেত্রফল, এখানটায় মেঝের কথাটা লিখে দিই, তাহলে হয়ে যাবে ঘরের মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই 126 বর্গ মিটার। ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে দেখো, একটি বর্গ ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য বা জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমিটির ক্ষেত্রফল কত? আগেরটা ছিল আয়তকার, আর এটা দেখতে পাচ্ছ বর্গ ক্ষেত্রাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য দেয়া রয়েছে, তার ক্ষেত্রফল বের করতে হবে। তো দেখো, আমি এখানটায় সূত্র এক জায়গায় করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। কি দেখতে পাচ্ছ এই জায়গাটায়? দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। দেখো, উপরে বর্গ দেয়া রয়েছে, বর্গ চিহ্ন, অর্থাৎ বাহু স্কয়ার বা বাহু গুণ বাহু। ঠিক আছে? তোমরা তোমার বইয়ের ক্ষেত্রেও দেখতে পাবে, এর আগের পেজেই দেখতে পারবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দেয়া রয়েছে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার। ঠিক আছে? তো আমরা খুব সহজেই তাহলে এই অঙ্কটাও করে ফেলতে পারবো। তো দেখো, আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করব এখানটায়। তো এখানে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 15 মিটার। তাহলে এই কথাটা আমরা একটু লিখে নিলে ভালো হয়। তো লিখব বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য।
তাই না? তাহলে লিখি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে বলো? বলেছে 15 মিটার। তাহলে এখানটায় লিখি 15 মিটার। অতএব তাহলে আমরা কি করব? বর্গাকার জমির ক্ষেত্রফল, বর্গাকার জমির ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফলের সূত্র আমি এক্ষুনি কি দেখালাম? যে বাহু গুণ বাহু। তাহলে আমরা লিখি বাহু গুণ বাহু। বাহু গুণ বাহু মানে কি? বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, একই ব্যাপার। ঠিক আছে, বা বাহু স্কয়ারও লিখতে পারতাম। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত বলো? 15 মিটার। তাহলে বাহুর জায়গায় একবার লিখবো 15 মিটার গুণ 15 মিটার। ঠিক আছে, তাহলে দেখো 15 আর 15 গুণ করব, আর মিটার গুণ করলে কি হবে বলো? বর্গ মিটার হবে। তাহলে 15 আর 15 গুণ করলে না 225 হয়। 225। এখন তোমরা তো মুখে মুখে করতে পারবে না, তাহলে এখানে 15 আর 15 রাফে কি করে নেবে? গুণ করে নেবে। দেখো 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5 একে 5 আর 2 7। পরের লাইনে চলে এসো, শূন্য দাও। 5 1 5 আর 1 1 1। তাহলে কত হচ্ছে? 5 করতে 5, 7 আর 5 হচ্ছে 12, 12 2, হাতে 1, 1 আর 1 2। দেখতে পাচ্ছ 225 হয়েছে। ঠিক আছে, না পারলে মুখে মুখে, না পারলে পাশে তোমরা উপর নিচ করে গুণ করে দেখে নেবে। ঠিক আছে, তাহলে 225 হলো, আর মিটার গুণ করলে হয়ে যাবে বর্গ মিটার। বর্গ মিটার। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল, কারণ বর্গাকার জমির ক্ষেত্রফল আমরা নির্ণয় করে ফেলেছি। আর এখানে দেখো সেটাই জানতে চেয়েছিল যে জমিটির ক্ষেত্রফল কত। ঠিক আছে, তাহলে 2 নম্বর দাগের আমাদের কিন্তু হয়ে গেল। এবার দেখো 3 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে এখানে? একটি আয়তকার জমির ক্ষেত্রফল এখানে দিয়ে দিয়েছে যে 918 বর্গমিটার। যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত? এখানে দেখো ক্ষেত্রফল বলে দিয়েছে আর দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে প্রস্থ কি করে পাবো? দেখো ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাবো, আবার ক্ষেত্রফলকে যদি আমরা প্রস্থ দিয়ে ভাগ করি দৈর্ঘ্য পাবো। ঠিক আছে, এই যে সূত্রটা এর আগের পেজেই দেখো 126 পেজে তোমরা দেখতে পাবে যে যখন আমরা প্রস্থ চাইবো, দেখো প্রস্থ সমান কি দেয়া রয়েছে? ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, তো এখান থেকে ধরো তুমি দৈর্ঘ্য চাইছো, যেটা চাইবে সেটাকে রেখে বাকিটা ক্ষেত্রফলকে যদি আমরা ভাগ করি বাকিটা দিয়ে, তাহলে সেটা পেয়ে যাব। ধরো দৈর্ঘ্য চাইছি, তাহলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করব। আবার ধরো প্রস্থ চাইছি, তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। বুঝতে পেরেছো? আমরা এই দৈর্ঘ্য যদি চাই, সমান চিহ্নের আগে দেখো প্রস্থটা দৈর্ঘ্যের সঙ্গে গুণের সম্পর্কে আছে। আমরা সমান চিহ্নের যদি ডান দিকে পাঠিয়ে দিই, গুণটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ ক্ষেত্রফলের নিচে চলে যাবে প্রস্থ। বুঝতে পেরেছো? তাহলে দৈর্ঘ্য যখন চাইবো তখন আমরা কি করছি? দেখো ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করছি। আর যখন প্রস্থ চাইবো, ধরো প্রস্থ চাইছি, তাহলে দৈর্ঘ্যটা কি হয়ে যাবে? প্রস্থর সঙ্গে গুণের সম্পর্কে আছে, বা যদি সমান চিহ্নের ডান দিকে পাঠাই তাহলে দৈর্ঘ্যটা ক্ষেত্রফলের নিচে চলে যাবে, অর্থাৎ ভাগের সম্পর্কে চলে যাবে। গুণ থাকলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, উল্টে যাবে। তাহলে প্রস্থ যখন চাইবো ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ। দেখো প্রস্থ সমান ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ। ঠিক আছে, এটা 126 নম্বর পেজেই কিন্তু এই সূত্র দুটো আছে। আচ্ছা, তাহলে আমাদের অঙ্কে দেখতে পাচ্ছি যে ক্ষেত্রফল দিয়েছে, দৈর্ঘ্য দিয়েছে, চাইছে কি? চাইছে হচ্ছে প্রস্থ। তাহলে প্রস্থ চাইছে মানে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পেয়ে যাব। ঠিক কিনা? তাহলে আমরা অঙ্কটা খুব সহজেই করতে পারবো। দেখো 3 নম্বর দাগের অঙ্কটা করব, তাই তো? তাহলে আমরা যে তথ্যগুলো দেয়া রয়েছে সেইটা আমরা একটু লিখে দিই। তাহলে আমরা এখানটায় কি লিখবো? আয়তকার জমির ক্ষেত্রফল। আমরা এখানটায় লিখি আয়তকার জমির ক্ষেত্রফল সমান কত বলা আছে? 918 বর্গ মিটার। তাহলে আমি এখানটায় লিখে নিই 918 বর্গ মিটার।
এবং আয়তকার জমির কিন্তু দৈর্ঘ্যও বলা আছে, তাই না, 54 মিটার। সেটা লিখে নিই, আয়তকার জমির দৈর্ঘ্য কত, 54 মিটার বলা আছে। ঠিক আছে, অতএব আয়তকার জমির প্রস্থ বার করব। আয়তকার জমির প্রস্থ, তাই না, প্রস্থ প্রস্থ সমান আমরা কত, যে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, যেটা চাইবো সেটা ক্ষেত্রফলকে দিয়ে বাকিটা গুণ ভাগ করে দেবো। তাহলে উপরে লিখবো ক্ষেত্রফল, আর বাকিটা মানে কি, দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। প্রস্থ চাইলে দৈর্ঘ্য দিয়ে ভাগ ক্ষেত্রফলকে, আর দৈর্ঘ্য চাইলে প্রস্থ দিয়ে ভাগ। তাহলে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। ঠিক আছে, তো দেখো ক্ষেত্রফল আমরা কত পেয়েছিলাম, কত লিখেছি, 918 এটা বলা আছে, আর দৈর্ঘ্য কত বলা আছে, 54। এবার আমরা যদি ভাগ করে দিই কত হচ্ছে, দেখো দেখো এখানে কেটে কুটে আমরা ছোট করতে পারবো। 3 দিয়ে কাটো, তাহলে 3 1 3, 5 থেকে 3 চলে গেল, থাকলো 2, 24 থাকছে, তাই না, 3 আসছে 24। উপরে 3 দিয়ে কাটো, তাহলে 3 3 9, আর 3 6 18। এবার যেহেতু পরের 18টা আমরা এই একটা ভাগ করা যাচ্ছিল, তার জন্য এখানটায় কিন্তু একটা শূন্য হবে, 306। ঠিক আছে, 9-এর পরে তো পরে থাকছে 1, এক সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছিল না, ওই জন্য 1-এর পরে 18টাকে নিতে হচ্ছে একসঙ্গে। তার জন্য যেহেতু এক সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছিল না, তার জন্য মাঝখানে একটা কিন্তু শূন্য নিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, ফের দেখো আমরা যদি 9 দিয়ে কাটি, ডাইরেক্ট 9 দিয়ে কাটি, তাহলে 9 দুগুণে 18। আমরা 3 দিয়ে ছোট ছোট করেও কিন্তু কাটতে পারতাম। তোমরা যদি অসুবিধা হয় বড় দিয়ে কাটতে, তোমরা ছোট ছোট করে কাটবে। তাহলে প্রথমে 9 দিয়ে কেটে দিচ্ছি সরাসরি। তাহলে 9 দুগুণে 18, উপরে 9 দিয়ে কাটলে দেখো 3 9 27। তাহলে 3 9 27, 30 থেকে 27 চলে গেল, থাকলো হচ্ছে 3। তাহলে 3 আর পরে হচ্ছে 6, অর্থাৎ 36। তাহলে 3 9 27, 4 9 36। তাহলে এখানে হচ্ছে 4, 34 হলো। এবারে দেখো 2 দিয়ে কেটে দিচ্ছি, না 17 দুগুণে 34। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম বলতো, জমিটির আয়তকার জমির প্রস্থ কত পেলাম, 17, তাই না, 17 মিটার। ঠিক আছে, দেখতে পাচ্ছ দৈর্ঘ্য মিটার এককে আছে, মানে প্রস্থ কিন্তু মিটার এককে হবে। তাহলে আয়তকার জমির প্রস্থ কত পেলাম, 17 মিটার। এটা হয়ে যাবে উত্তর। এরপরে দেখো আমরা 4 নম্বর দাগের অঙ্কটা করব। 4 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখে নেওয়া যাক। বলছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল, এখানে বর্গাকার, আগেরটা ছিল আয়তকার, এটা হচ্ছে বর্গাকার পার্কের ক্ষেত্রফল বলে দিয়েছে 1024 বর্গ মিটার। পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল বলে দিয়েছে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যেহেতু বর্গাকার, তার মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য একই সমান হবে, তাই না। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে, আর দৈর্ঘ্য পেলে কিন্তু আমরা পরিসীমাও বের করতে পারবো। তো দেখো আমরা 4 নম্বর দাগের অঙ্কটা করব। এখানে বর্গাকার পার্ক, ধরো এরকম একটা বর্গক্ষেত্র, এরকম হচ্ছে পার্ক, তার ক্ষেত্রফল বলে দিয়েছে কত, 1024। 1024 মানে কি, ক্ষেত্রফল মানে এই মাঝের অংশটা, এটা কতটা, 1024। ঠিক আছে, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দেখো আমি লিখেছি, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার বা বাহু গুণ বাহু। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, তাই তো, বর্গাকার যেহেতু পার্ক, তার জন্য আমরা বাহু স্কয়ার লিখতে পারি, কারণ বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার হচ্ছে সূত্র। সেটা সমান কত বলে দিয়েছে, সেটা সমান বলে দিয়েছে 1024 বর্গ মিটার, বর্গ মিটার। ঠিক আছে, অতএব বাহু স্কয়ার সমান যদি 1024 বর্গ মিটার হয়, আমি এই বাহু স্কয়ারটাকে বাহু করব, অর্থাৎ এই বর্গ চিহ্নটা তুলে দেব। যদি বর্গ চিহ্ন তুলে দিতে পারবো কোন ক্ষেত্রে, যখন আমরা বাঁদিকে বর্গমূল করব। বর্গ চিহ্ন যখনই ওঠে, তখন আমরা ধরো 2-এর স্কয়ার বা বর্গ, তার যদি আমরা বর্গমূল করি, তাহলে কিন্তু আমরা সেই একটা বর্গটা উঠে চলে যাবে, শুধু 2 বেরিয়ে আসবে বাঁদিকে, ডান দিকে। ঠিক আছে, এটা আমরা জানি। ওই জন্য বাঁদিকে বর্গ চিহ্নটা তুলে কিভাবে দিলাম, বর্গমূল করেছি তাই।
সেই জন্য ডান দিকে কিন্তু বর্গমূল হয়ে যাবে। বাঁ দিকে যদি বর্গমূল করি, ডান দিকেও বর্গমূল করতে হবে। তোমরা সোজা কথায় এটা মনে রাখবে, যদি আমরা বর্গ চিহ্ন তুলে দিই তাহলে ডান দিকের যে বিষয়টা থাকবে তার বর্গমূল করতে হবে। ঠিক আছে, তাহলে বাঁ দিকে আমি বর্গ চিহ্ন তুলে দিয়েছি, ডান দিকে কি করব, বর্গমূল করব। তাহলে 1024 বর্গমিটারটা কি হয়ে যাবে বলো দেখি, বর্গমিটারটা মিটার হয়ে যাবে, কারণ বাহু কিন্তু মিটার এককে হবে, যেহেতু ক্ষেত্রফল বর্গমিটারে আছে। ঠিক আছে, আচ্ছা, এবারে 1024কে আমরা বর্গমূল কিভাবে করেছি, বর্গমূল তোমরা উৎপাদকের সাহায্যে তো করেছো। দেখো আমি বাঁ দিকে করছি, এই আচ্ছা ডান দিকেই করছি। ধরো 1024কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে কত হচ্ছে দেখো তো। দেখো আমরা প্রথমে 4 আর 6 আর 1 7, তাহলে আমরা যদি প্রথমে 2 দিয়ে খাওয়াই, দেখো 2 দিয়ে যদি ভাঙাও তাহলে কত হচ্ছে, 5 দুগুণে 10, 2 1 2 আর 2 দুগুণে 4। আবার শেষে দেখো জোড় সংখ্যা আছে, মানে 2 দিয়ে ভাঙাতে পারবো, তাহলে 2 দিয়ে ভাঙালে কত হচ্ছে, 2 দুগুণে 4, 5 থেকে 4 চলে গেল, 1 থাকলো 11 হচ্ছে, তাহলে 5 দুগুণে 10, 10 চলে গেল 11 থেকে, তাহলে 1 থাকছে আর পরে 2 থাকছে 12, তাহলে 6 দুগুণে 12। আবার দেখো 2 দিয়ে দাও, 2 দিয়ে দিলে 2 1 2, 2 দুগুণে 4, তাহলে 1 থাকলো 16, 8 দুগুণে 16। ফের 2 দিয়ে দাও, 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8। ফের 2 দিয়ে দাও, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। ফের যদি 2 দিয়ে দাও তাহলে 16 দুগুণে 32। আবার 2 দিয়ে দাও, দেখো 8 দুগুণে 16। আবার 2 দিয়ে দাও, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে ভাঙালে 2 দুগুণে 4। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ সব 2 দিয়ে আমরা ভাঙিয়ে দিলাম। তাহলে কটা 2 পেলাম দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10টা 2। ঠিক আছে, তাহলে আমি এটাকে ডান দিকে এরকম দাগ দিয়ে আলাদা করে দিলাম। এটা কিন্তু অবশ্যই অঙ্কের অংশ, এটা কিন্তু রাফ করবে ডান দিকে, এটা অঙ্কের ভিতরেও করতে পারো, কিন্তু কখনোই অন্য জায়গাতে করবে না। ঠিক আছে, তাহলে 1024-এ আমরা এইভাবে লিখতে পারি, কটা 2, 10টা 2, তাই না? তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 কটা হয়েছে, 1 2 3 4 5 6টা হয়েছে। আবার গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এখানে জায়গা ছোট বলে আমি নিচে লিখলাম, তোমরা একটু বাঁদিক করে এক লাইনে লিখে দেবে। ঠিক আছে, তাহলে আমরা কটা 2 পেলাম, 1 2 3 4 5 6 7 8 9 10টা লিখেছি। তাহলে প্রত্যেকটা দুটোর জন্য একটা করে আমরা বাইরে বের করে আনবো। ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম। বা 2 স্কোয়ারও করতে পারতাম, কিন্তু আমাদের দরকার নেই, সোজা সাপটা জানবে যে এক জোড়া গুণ আকারে থাকলে তাহলে তার থেকে একটা বাইরে বেরিয়ে আসবে বর্গমূল চিহ্নের বাইরে। বুঝতে পেরেছো? তাহলে জোড়া থেকে একটা 2 বেরিয়ে এলো, এই জোড়া থেকে একটা 2, এই জোড়া থেকে একটা 2, এই জোড়া থেকে একটা 2, এই জোড়া থেকে একটা 2। তাহলে মোট 10টা 2 ছিল, তার থেকে 5টা 2 বাইরে বেরিয়ে আসলো। তাহলে কত হচ্ছে দেখো তো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। ঠিক আছে, 32 মিটার হয়ে গেল কিন্তু বাহু। বুঝতে পেরেছো? তাহলে বর্গাকার পার্কের বাহু পেলাম 32 মিটার। তাহলে এখানে জানতে চেয়েছিল যে পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্যই তো সমান, বর্গক্ষেত্র যেহেতু, তার মানে ও এই প্রত্যেকটা কিন্তু 32, এটা 32, এটা 32, সব কটা 32। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পেয়েছি, এবার পরিসীমা বের করব। তাহলে আমরা লিখি এখানটায় যে অতএব বর্গাকার পার্কের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান কত পেলাম, 32 মিটার। ঠিক আছে, এবারে কি জানতে চেয়েছে, এবারে বলছে যে পরিসীমা কত, পার্কটির বাহুর দৈর্ঘ্য তো পেলাম, এবার পরিসীমা। পরিসীমা মানে কি, এই সীমানা, অর্থাৎ এই 4 দিক বরাবর যে জায়গাটা, তার যে দৈর্ঘ্য, সেটাই হচ্ছে কিন্তু পরিসীমা। বুঝতে পেরেছো? তো পরিসীমার সূত্র কি, বর্গাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র তোমরা এর আগের অঙ্কগুলোতে করেছো, আগে আছে, আমি দেখো এখানটায় লিখে রেখেছি। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ বাহু। ঠিক আছে, এটা হচ্ছে ইংরাজির 4, তাহলে 4 গুণ বাহু হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র। তাহলে আমরা এখানটায় লিখি অতএব বর্গাকার পার্কের পরিসীমা
পরিসীমা কত? 4 গুণ বাহু, তাই না? 4 গুণ বাহু, বাহু মানে বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণ বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি? 32 মিটার। ঠিক আছে, তাহলে গুণ করে দাও। দেখো 4 দুগুণে 8 আর 3 4 12। ঠিক আছে, তাহলে 128 মিটার হলো বর্গাকার পার্কের পরিসীমা। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। এবার দেখো 5 নম্বর দাগের অঙ্কটা কি বলছে। বলছে একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য বলেছে 74 মিটার। ওই মাঠটির ক্ষেত্রফল কত? ঠিক আছে, যদি আমরা ছবির সাহায্যে বিষয়টা দেখার চেষ্টা করি, আমরা 5 নম্বর দাগের অঙ্কটা করছি। ধরো একটি আয়তকার খেলার মাঠ, আমি এরকম একটা আয়তকার খেলার মাঠ আঁকলাম। ধরো সেই খেলার মাঠ হচ্ছে এইটা। তো সেখানে কি বলছে? সেখানে বলছে যে মাঠটির পরিসীমা হচ্ছে 256 মিটার, দৈর্ঘ্য 74। তাহলে দৈর্ঘ্য 74 মানে কি? এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 74 মিটার। বুঝতে পেরেছো? আর পরিসীমা মানে কি? পরিসীমা মানে এই একদম 4 দিক বরাবর এই পুরো বিষয়টা, এই পুরো একবার যদি ঘুরে আসি পুরো বিষয়টাতে, সেটা কতটা যাব? সেটা হচ্ছে 256 মিটার। বুঝতে পেরেছো? এটা হচ্ছে পরিসীমা বলে। তাহলে আমরা কি করে মাঠটির ক্ষেত্রফল পাবো? আগে আমাদের দরকার, মাঠটির ক্ষেত্রফল পেতে গেলে আগে আমাদের দরকার দৈর্ঘ্য আর প্রস্থ। কারণ আমাদের আয়তকার ক্ষেত্রের যে ক্ষেত্রফলের সূত্র, আমি দেখো এখানে লিখে রেখেছি, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানটায় দেখো দৈর্ঘ্য বলে দেওয়া রয়েছে, প্রস্থ তো জানি না। প্রস্থ আমরা কিন্তু এই পরিসীমার সূত্র থেকে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে পরিসীমা, আয়তকার ক্ষেত্রের পরিসীমার সূত্র কি? দেখো 2 গুণ, আয়তকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্যর জায়গায় দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেছি, সেটা বলে দিয়েছে, তাহলে প্রস্থটাও কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তো চলো অঙ্কটা শুরু করি, তাহলে বুঝতে পারবে। তো দেখো আমরা প্রথমে লিখব আয়তকার, আয়তকার পার্কের, তাই না? আয়তকার না, আয়তকার খেলার মাঠ, আয়তকার খেলার মাঠের পরিসীমা, পরিসীমা সমান বলে দিয়েছে 256। দেখো এখানটায় 256 মিটার। তাহলে আমি এখানটায় লিখি 256 মিটার। ঠিক আছে, অতএব অতএব আমরা লিখতে পারি শর্তানুযায়ী, শর্তানুযায়ী বা প্রশ্ন অনুযায়ী আমরা আয়তকার মাঠের পরিসীমার সূত্র কি জানি? পরিসীমার সূত্র দেখো জানি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা এখানটায় লিখি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা সমান আমরা লিখতে পারি 256। ঠিক আছে, বা দেখো তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ কি পাবো? এই দুইটা সমান চিহ্নের বাঁ দিকে আছে গুণের সম্পর্কে, যদি আমরা ডান দিকে পাঠাই না তাহলে ভাগের সম্পর্কে হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ অর্ধ পরিসীমা হয়ে যাবে। এটা হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে পরিসীমার সূত্রকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, সেটা অর্ধ পরিসীমা হয়ে যাবে। তাহলে এখান থেকে 2টাকে হটাবো, মানে এখান থেকে যদি 2 দিয়ে ভাগ করি 2 হটে যাবে, তাহলে ডান দিকেও কিন্তু 2 হটে যাবে। তোমরা শুধু এটা মনে রাখবে যে বাঁ দিকে আমরা 2টা গুণের সম্পর্কে আছে, সমান চিহ্নের ডান দিকে পাঠালে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তা উল্টে যাবে, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, এরকম হয়। তাহলে আমরা দৈর্ঘ্য যোগ প্রস্থ যদি লিখি, সেটা কি হয়ে যাবে? এখানে গুণের সম্পর্কে আছে, ডান দিকে যাবে ভাগ হয়ে। তাহলে 256 ভাগ মানে নিচে লিখবো 2। দেখো কাটাকুটি করো, 2 1 2। আচ্ছা 2 দুগুণে 4, 5 থেকে 4 চলে গেল, থাকলো 1, পরে 6 অর্থাৎ 16, 8 দুগুণে 16 অর্থাৎ 128। আচ্ছা, বা দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 128। এবারে দৈর্ঘ্য কত বলে দিয়েছে? এখানে দেখো দৈর্ঘ্য বলে দিয়েছে, দৈর্ঘ্য বলে দিয়েছে দেখো 74 মিটার। দেখতে পাচ্ছ দৈর্ঘ্য 74 মিটার। তাহলে দৈর্ঘ্যর জায়গাটায় আমরা লিখি 74 যোগ প্রস্থ। ঠিক আছে, সেটা কত পেয়েছি? 128। অতএব প্রস্থ, প্রস্থ সমান কি পাবো? দেখো এই প্রস্থর সঙ্গে আমরা দৈর্ঘ্য, এই যে বিষয়টা 74টা কিন্তু যোগ আছে, 74-এর সংখ্যার আগে কিছু নেই, চিহ্ন নেই, মানে যোগ চিহ্ন আছে।
এটা যখন আমরা সমান চিহ্নের ওদিকে চলে যাবে না, বিয়োগ হয়ে যাবে। আমরা বলেছি সমান চিহ্নের একদিক থেকে আর একদিকে গেলে চিহ্ন উল্টে যায়। ঠিক আছে, তো দেখো আমরা প্রস্থ আর দৈর্ঘ্যের যোগফল হচ্ছে 128, তাহলে প্রস্থ সমান আমরা কি পাবো, 128 থেকে 74টা বাদ দিয়ে দেবো। এইভাবেও তোমরা ভাবতে পারো। তাহলে 128 হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল। দৈর্ঘ্য সমান পেয়েছি 74, তাহলে প্রস্থ সমান কি পাবো, 128 থেকে দৈর্ঘ্যটা বিয়োগ করে দেবো। তাহলে 128 থেকে আমরা দৈর্ঘ্য কত, 74 বিয়োগ করে দিই। দেখো বিয়োগ করলে কত হচ্ছে, 4 কয় দাও 8, 4 দাও 8। ঠিক আছে, 7 কয় দাও 12, 7 8 9 10 11 12। দেখো 5 দাগ, তাহলে 5 লিখলাম। যেহেতু 12 ধরেছি তাহলে হাতে 1 1 1 মিলে গেল, তাহলে 54 হলো। তাহলে প্রস্থ পেলাম কত বলো, 54 মিটার। কারণ পরিসীমা দেখতে পাচ্ছ বা দৈর্ঘ্য কিন্তু মিটার এককে আছে, সেই জন্য প্রস্থ কিন্তু মিটার এককে পাবো। তাহলে 54 মিটার কি পেলাম, প্রস্থ পেলাম। এবারে এখানে জানতে চেয়েছে দেখো যে 5 নম্বর দাগের যে মাঠটির ক্ষেত্রফল কত, তাই না? তাহলে দৈর্ঘ্য আমরা জানি, প্রস্থও জানি, তাহলে ক্ষেত্রফল সহজেই বের করতে পারবো। কারণ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তোমরা দেখতে পাচ্ছ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমরা এখানটায় লিখি, অতএব আয়তকার মাঠের বা খেলার মাঠের, যা খুশি লিখলেই হবে, আয়তকার মাঠের ক্ষেত্রফল, এটাই জানতে চেয়েছে। দৈর্ঘ্য, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য কত পেয়েছি, দৈর্ঘ্য বলা আছে 74। দেখো দৈর্ঘ্য বলাই আছে 74 মিটার, গুণ প্রস্থ পেয়েছি কত, প্রস্থ পেয়েছি 54 মিটার। তাহলে গুণ করে দিলেই আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে এখানে 74 আর 54 আমরা গুণ করে নিই পাশে। দেখো 4 4 16 6, হাতে থাকে 1, 4 7 28 আর 1 29। পরের লাইনে চলে এসো, শূন্য দাও। 4 5 20, 20 শূন্য, হাতে 2, 5 7 35 আর 2 36 37। তাহলে কত হচ্ছে, যোগ করে দিলে 6 9 আর 7 আর 2 9 3। ঠিক আছে, তাহলে 3 9 9 6, এত মিটার আর মিটার গুণ করলে কত হবে বলো, বর্গ মিটার হবে। ঠিক আছে, তাহলে আয়তকার মাঠের ক্ষেত্রফল কত পেলাম, 3996 বর্গ মিটার। এটাই কিন্তু উত্তর, এটাই তোমাদের জানতে চেয়েছিল, মাঠটির ক্ষেত্রফল কত। এরপরে আমরা 6 নম্বর দাগের অঙ্কটা করব। 6 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখো, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির, তাহলে দুটো জমি সমান ক্ষেত্রফল বিশিষ্ট, ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা 104 মিটার। আবার কি বলছে, দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার, প্রত্যেকটির জমির ক্ষেত্রফল কত, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দ্বিতীয় জমির পরিসীমা কত। ঠিক আছে, তো পুরো বিষয়টা একসঙ্গে ভাবলে একটু জটিল মনে হতে পারে, তোমরা ছোট ছোট করে ভাবো, আমি ছবি প্রথমে এঁকে বোঝানোর চেষ্টা করছি। তো দেখো এখানে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র, ধরো আমি এরকম দুটো আয়তক্ষেত্র আঁকলাম, এই একটা আয়তক্ষেত্র, আবার ধরো এই একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, এটা একটুখানি প্রস্থটা বড়, এখানে দেখতে পাচ্ছ প্রস্থটা ছোট কিন্তু দৈর্ঘ্য বড়, কিন্তু ভেতরের যে বিষয়টা, অর্থাৎ ক্ষেত্রফল মানে কি, এর ভেতরের যে বিষয়টা, এই পুরো ভেতরের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু সমান। বুঝতে পেরেছো, সেই জায়গাটা সমান ক্ষেত্রফল। তাহলে এখানের যেটা সমান, আমি জাস্ট লিখে দিচ্ছি এখানটায় তোমাদের বোঝার সুবিধার জন্য, সমান ক্ষেত্রফল। তাহলে সমান ক্ষেত্রফল যদি হয়, আমরা ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কিন্তু এখানে বের করতে বলেছে। তাহলে আমরা প্রথম থেকে ছোট ছোট করে অঙ্কটা শুরু করি। তো প্রথমে কি বলছে, 6 নম্বর দাগের অঙ্কটা আমরা করতে যাচ্ছি। সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য কিন্তু 28। তাহলে প্রথমটার যে দৈর্ঘ্য মানে কি, এখান থেকে এই পর্যন্ত, সেটা কত বলেছে, 28 মিটার। এটা হচ্ছে 28 মিটার। ঠিক আছে, এবং পরিসীমা কত বলে দিচ্ছে, পরিসীমা হচ্ছে 104 মিটার। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, প্রথম জমির
পরিসীমা সমান 2 গুণ, পরিসীমার সূত্র কি আমরা জানি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? পরিসীমার সূত্র তো আমরা জানি, এটা আয়তকার ক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। সেই সূত্রটা লিখলাম, সেটা কত বলে দিয়েছে বলো, 104 মিটার। ভালো করে বোঝার চেষ্টা করো, 104 মিটার। ঠিক আছে, এবারে এখানটায় কিন্তু এই পরিসীমার সূত্রটা আমি তোমাদের এখানটায় দেখাচ্ছি। দেখো, আয়তকার ক্ষেত্রের পরিসীমা কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, এবারে আমরা দৈর্ঘ্যটা তো জানি। এখানে দেখো, প্রথমটি দৈর্ঘ্য বলেছে 28, আমি ছবিতেও দেখেছি এটা হচ্ছে 28। আমি ছবিটাকে একটু আলাদা করে দিচ্ছি। তাহলে 28 আমি দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যটা লিখে দেবো। বুঝতে পেরেছো? তাহলে আমরা সেখান থেকে কি পেয়ে যাব, প্রস্থটা পেয়ে যাব। প্রথম যে চিত্রটা, তার প্রস্থ পেয়ে যাব। তাহলে বা দেখো, 2 গুণ দৈর্ঘ্য, এই 2 গুণটা করছি না, 2টাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি। এটা গুণের সম্পর্কে আছে, ওদিকে গেলে ভাগের সম্পর্কে চলে যাবে। অর্থাৎ আমরা অর্ধ পরিসীমা বার করছি। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান, আমরা কি করব, এই 2টা গুণের সম্পর্কে আছে, সমান চিহ্নের এদিকে আসলে উল্টে যাবে, অর্থাৎ ভাগের সম্পর্কে চলে আসবে। তা তোমরা যদি সোজাসুজি ভাবতে পারো যে অর্ধ পরিসীমা বার করছি। অর্ধ পরিসীমা মানে কি, দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করছি, এই 2টাই এখানে নিচে চলে আসলো। তাহলে 2 দিয়ে কাটাকুটি করলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে 52। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ হচ্ছে 52। এবার দৈর্ঘ্যের জায়গায় আমরা কি বসাবো, দৈর্ঘ্যের জায়গায় দেখতে পাচ্ছি 28 মিটার দৈর্ঘ্য এখানে বলা আছে। প্রথম যে জমিটি, তার দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার। তাহলে লিখছি, দেখো, দৈর্ঘ্যের জায়গায় 28 যোগ প্রস্থর জায়গায় প্রস্থ যেমন লেখা ছিল লিখলাম। ঠিক আছে, তাহলে এখানটায় কত আছে, 52। এবারে প্রস্থটা পেয়ে যাব। দেখো, দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 52, তাহলে প্রস্থ সমান কি পাবো, তাহলে যোগফল থেকে যদি দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিই, প্রস্থ পেয়ে যাব, তাই না? অতএব প্রস্থ সমান, তোমরা জানবে যে এই যে 28টা কি আছে, ধনাত্মক সংখ্যা, কারণ 28-এর আগে কোনো চিহ্ন নেই মানে যোগ চিহ্ন আছে। এটা যখন সমান চিহ্নের ওদিকে চলে যাবে, বিয়োগ হয়ে যাবে। আমরা জানি সমান চিহ্নের একদিক থেকে আরেক দিকে গেলে চিহ্নটা উল্টে যায়। তা তোমরা যদি অন্যভাবে ভাবতে চাও যে দৈর্ঘ্য আর প্রস্থ যোগের সম্পর্কে আছে, অর্থাৎ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি যদি 52 হয়, তাহলে প্রস্থ সমান এই সমষ্টি থেকে দৈর্ঘ্যটা যদি বাদ দিয়ে দিই, তাহলে প্রস্থ পেয়ে যাব, তাই না? তাহলে 52 থেকে আমরা দৈর্ঘ্য হচ্ছে 28, সেটা বাদ দিয়ে দিলাম। তাহলে কত পাবো, দেখো, 8-এর কয় দাও 12, 8 9 10 11, 12 4 দাও 12, হাতে থাকে 1, 2 আর 1 3, 3-এর কয় দাও 5, 2 দাও 5, অর্থাৎ 24। যেহেতু মিটার এককে আছে সব, সেই জন্য মিটার এককেও আমরা প্রস্থটা পাবো। তাহলে প্রস্থ পেলাম 24 মিটার। দৈর্ঘ্য দেখো 28, দৈর্ঘ্য তো এখানে বলে দিয়েছিল 28, আর প্রস্থ পেলাম কত, 24। তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব। এই এই যে ছবি, প্রথম যে আয়তকার ক্ষেত্র, তার ক্ষেত্রফল, এটা পরেরটা ক্ষেত্রফল তো সমান, তাহলে একটার ক্ষেত্রফল বার করা মানে কিন্তু আরেকটার ক্ষেত্রফলও বার করা। সেটাই কিন্তু প্রথম যে আমাদের প্রশ্ন ছিল, যে প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত। তাহলে আমি এখানটায় প্রথম প্রশ্নের উত্তর হিসাবে লিখি, অতএব প্রত্যেক জমির ক্ষেত্রফল, কারণ ক্ষেত্রফল সবারই কিন্তু সমান। তাহলে ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তাই তো, সূত্রটা একবার লিখলাম। দৈর্ঘ্য আমরা জানি কত, দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার দেখতে পাচ্ছ। তাহলে দৈর্ঘ্যের জায়গায় আমরা 28 লিখবো, আর প্রস্থ আমরা বের করেছি কত, 24। আর ঠিক আছে, আর মিটার আর মিটার দুটোই মিটারে আছে, মানে আমরা মিটার মিটার গুণ করলে বর্গ মিটার হয়, আমরা জানি, সেই জন্য বর্গ মিটার লিখে দিলাম। তাহলে 28 আর 24 আমরা গুণ করব, 28 আর 24। দেখো, 4 8 32, 32-এর 2 হাতে 3, আচ্ছা, 4 দুগুণে 8, 8 9 10 11। পরের লাইনে চলে এসো, দেখো, 8 দুগুণে 16, 16 6, হাতে থাকে 1, ঠিক আছে, 1, 2 দুগুণে 4 আর 1 5। পরের লাইনে চলে এসো, 2 করতে 2, 6 আর 1 হচ্ছে 7, 5 আর 1 6, তাহলে 672। ঠিক আছে, তাহলে এখানটায় লিখি 672 বর্গমিটার কিন্তু ক্ষেত্রফল পেলাম সবার, প্রত্যেক জমি।
অর্থাৎ এই জমিটার মাঝখানের যে ক্ষেত্রফল সেটাও 672, আবার এই জমিটারও ক্ষেত্রফল কিন্তু 672। ঠিক আছে, এবার দেখো পরের যে বিষয়টা জানতে চেয়েছে দ্বিতীয় জমিটির পরিসীমা। দেখো দ্বিতীয় জমির তোমরা দেখতে পাচ্ছ এখানে দ্বিতীয়টির প্রস্থ দেয়া আছে 21 মিটার। দ্বিতীয়টির প্রস্থ মানে কি? দ্বিতীয় জমিটির প্রস্থ মানে আমি ছবিতে যদি দেখাই এটা হচ্ছে 21 মিটার। বুঝতে পেরেছো? আর এর ক্ষেত্রফল কত পেয়েছি? ক্ষেত্রফল তো দুজনেরই সমান, সেটা পেয়েছি 672। তাহলে ক্ষেত্রফলকে যদি আমরা প্রস্থ দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু দৈর্ঘ্যটা পেয়ে যাব। আর দৈর্ঘ্য যদি পেয়ে যাই, আর প্রস্থ তো জানি, তাহলে দৈর্ঘ্য যদি পেয়ে যাই তাহলে পরিসীমাও বের করতে পারবো। বুঝতে পেরেছো? তাহলে আমি এখানটায় লিখি যে দ্বিতীয় জমির প্রস্থ হচ্ছে, দেখো এখানে বলা আছে 21 মিটার। ঠিক আছে, তাহলে আমি এখানটায় লিখি 21 মিটার। অতএব দ্বিতীয় জমির দৈর্ঘ্য কি জানবো? যে ক্ষেত্রফলকে যদি আমরা প্রস্থ দিয়ে ভাগ করি দৈর্ঘ্য পাবো, আবার ক্ষেত্রফলকে যদি আমরা প্রস্থ দিয়ে ভাগ করি দৈর্ঘ্য পাবো, আবার দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাবো, এরকম বিষয়টা। তাহলে আমরা দৈর্ঘ্য জানতে চাইছি, তাহলে আমরা লিখবো কি? ক্ষেত্রফল কে আমরা দৈর্ঘ্য যেহেতু চাইছি প্রস্থ দিয়ে ভাগ করব, তাহলে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ঠিক আছে, ক্ষেত্রফল আমরা জানি কত, বের করেছি দেখো 672 বর্গমিটার, তাকে আমরা প্রস্থ হচ্ছে 21, সেটা দিয়ে ভাগ করে দিই। তাহলে দেখো আমরা যদি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে দেখা যাক। প্রথমে আমরা 3 দিয়ে কাটি, 3 7 21, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 দুগুণে ফের 6, তাহলে 7 থেকে 6 চলে গেল, থাকলো 1, আর পরে হচ্ছে 2, 12, তাহলে 3 4 12। এবারে 7 দিয়ে কেটে দাও সরাসরি, 3 7 21, 22 থেকে 21 চলে গেল, থাকলো 1, আর পরে হচ্ছে 4, অর্থাৎ 14, 7 দুগুণে 14, তাহলে এটা পেলাম হচ্ছে 32। তাহলে এই জায়গাটায় লিখলাম 32, যেহেতু প্রস্থ মিটার একক তার মানে দৈর্ঘ্য মিটার এককে পাবো আমরা। তাহলে দ্বিতীয় জমির দৈর্ঘ্য পেলাম 32 মিটার। তাহলে ছবিতে যদি দেখাই প্রস্থ হচ্ছে 21 আর দৈর্ঘ্য আমরা পেলাম সেটা হচ্ছে কত পেলাম বলো? 32 মিটার। অর্থাৎ এইটুকু হচ্ছে 32 মিটার। বুঝতে পেরেছো? তাহলে পরিসীমা কত পাবো? পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? আমি এখনো দেখো লিখে রেখেছি আয়তক্ষেত্রের পরিসীমা কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, পরিসীমা খুব সহজেই পারবো বের করতে। তাহলে আমরা লিখি অতএব দ্বিতীয় জমির বা জমিটির পরিসীমা, দ্বিতীয় জমিটির পরিসীমা কত? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তোমাদের বোঝা সুবিধার জন্য বারবার সূত্রটা লিখছে, এই সূত্র না লিখে সরাসরি দৈর্ঘ্য আর প্রস্থ যোগ আকারে লিখলেও কিন্তু হবে। ঠিক আছে, তাহলে 2 লিখলাম। দৈর্ঘ্য কত পেয়েছি? দৈর্ঘ্য পেয়েছি দেখো 32, আমরা বের করেছি। তাহলে 32 যোগ প্রস্থ কত পেয়েছি? প্রস্থ তো দেয়াই ছিল, প্রস্থ ছিল 21 মিটার। ঠিক আছে, এত মিটার কথাটা লিখে দিলাম ডান দিকে। তাহলে 2 গুণ, দুটো যোগ করে দাও, দেখো 2 আর 1 3, আর 3 আর 2 কত? 3 আর 2 হচ্ছে 5। তাহলে কত হচ্ছে দেখো, 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10, তাহলে 106 মিটার। বুঝতে পেরেছো? তাহলে দ্বিতীয় জমির পরিসীমা কিন্তু পেলাম আমরা 106 মিটার। এটাই জানতে চেয়েছিল। তোমরা দেখো যে শেষ যে প্রশ্নটা ছিল দ্বিতীয় জমিটির পরিসীমা কত, আমরা কিন্তু বের করে ফেলেছি। দ্বিতীয় জমির পরিসীমা 106 মিটার। তো 128 নম্বর পৃষ্ঠাতে যে অঙ্কগুলো দেয়া ছিল প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর পরের ভিডিওতে কিন্তু পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে যাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।